সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি যে গাছ নিয়ে কথা বলবো, এই গাছ আমরা সকলেই জানি, চিনি আর প্রত্যেকেই বাড়িতে রাখি। সকলেই এই গাছ আমরা ছোট্ট থেকে বাড়িতে দেখে এসেছি। তাহলে কি আর নতুন কথা বলবো এই গাছ সম্বন্ধে? আমার কাছে এই প্রশ্ন বেশ কয়েকবার এসেছে। যেমন ধরুন, একটা গাছই বছরের পর বছর কেমন করে আমার কাছে থাকে? দিল্লির মতন এক্সট্রিম ক্লাইমেটে অত্যাধিক গরম আবার অত্যাধিক ঠান্ডা আমি কিভাবে একই গাছকে একই পটে একের থেকে বেশি বছর রাখি তারই কিছু টিপস বলবো। আর কি কি এই গাছের সাথে আমরা করতে পারি আর কি কাজ আমরা এই গাছের সাথে করতে পারি না সেইগুলোও বলবো। আর তার সাথে বলবো এই গাছে আমি বাড়িতে তৈরি কি খাবার দিই যার জন্য আমার গাছ এত সুন্দর থাকে। যে গাছটা এখন দেখছেন এটা আসলে শীতের পরে আমার গাছটা আমি আগেই ভিডিও দিয়েছিলাম। মার্চের শেষে আমি হার্ড প্রুনিং করেছিলাম। কিন্তু যে কাজটা একদমই করবেন না, একটা গাছে 2/3 কখনো কেটে দেবেন না। মানে বলতে চাইছি, একটা গাছ যদি 30 সেন্টিমিটার হয়, চেষ্টা করবেন 10 সেন্টিমিটারের মতন হার্ড প্রুনিং করতে। এর থেকে বেশি প্রুনিং করলে গাছের অত্যাধিক স্ট্রেস হয়, তাতে করে গাছটা অনেক সময় মারাও যেতে পারে। এখন আমি যেটা করছি এটাকে বলে পিঞ্চিং। পিঞ্চিং মানে হলো গাছের একদম ডগার দিকের অংশটাকে অল্প অল্প করে কেটে দেওয়া। আমার গাছে এখন ফুলের শীষ চলে এসছে। এই অবস্থায় যদি আমি ফুলের কুঁড়িগুলোকে না কেটে দিই, তাহলে এই কুঁড়ি থেকে ফুল হবে, তারপরে সিডস হবে, তখনই কিন্তু গাছ মনে করবে তার লাইফ সাইকেল শেষ হয়ে এসেছে এবং গাছটা অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু মারা যাবে। তাই যারা জানতে চেয়েছেন আমার কাছে একটা গাছ বছরের পর বছর কি করে থাকে, তার রহস্য হলো এটাই। আমি গাছে কখনোই সিড পড হতে দিই না, মানে এই ফুলগুলো থেকে ফল বা বীজ হতে দিই না। তার আগেই সেইগুলোকে আমি প্রুনিং বা পিঞ্চিং করে দিই। যে কোনো গাছকেই সুস্থ সবল, সবুজ আর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে গেলে 2-3টে ছোট ছোট কাজ আমাদেরকে করতে হবে। এক, গাছটিকে মাঝে মাঝেই ভালো করে উল্টে পাল্টে দেখতে হবে যাতে করে কোনো রকম পোকার আক্রমণ হয়েছে কিনা। যদি দেখেন পোকার আক্রমণ হয়েছে, তাহলে চেষ্টা করবেন সেই পাতা বা সেই স্টেমে কেটে ফেলে দিতে। যদি একান্তই কেটে ফেলা সম্ভব না হয়, তাহলে অন্তত অল্প করে ডিটারজেন্ট সলিউশন, মানে বলতে চাইছি ডিটারজেন্টকে জলে মিশিয়ে সেইটা স্প্রে করে দিতে পারেন, অথবা বায়ো এনজাইম 5 to 10 ml নিন, বায়ো এনজাইম জলের সাথে 1 লিটারে মেশান আর গাছের পাতায় স্প্রে করুন। এইরকম 2-3 দিন পর পর করলেই 1 সপ্তাহের মধ্যে আপনার গাছে কিন্তু রোগ পোকা মাকড় সব চলে যাবে। এবারে বলি এই তুলসী গাছে আমি কি ধরনের খাবার দিই। আমি প্রধানত নাইট্রোজেন বেস কম্পোস্টিং সার দিই এবং সেটা আমি বাড়িতেই বানাই। চলুন কি করে বানাই একটু দেখিয়ে দিই। আমার গাছে যত শুকনো ফুল পাতা থাকে সেইগুলোকে কোনো মাটির পাত্রে নিয়ে তার সাথে 1 মুঠোর মতন মাটি দিয়ে সেটাকে চাপা দিয়ে দিই। অবশ্যই চাপা দেওয়ার আগে কিন্তু একটু বায়ো এনজাইম 5 ml এর মতন বায়ো এনজাইম দিয়ে দিই। 3 মাস পর আপনার সার রেডি। এই সারটা দিলেই গাছ সমস্ত রকম নিউট্রিশন কিন্তু পেয়ে যাবে, আর অন্য কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। চাইলে আপনি কাউডাং ম্যানিওরও দিতে পারেন বা ভার্মি কম্পোস্ট দেওয়া যেতে পারে। হিন্দু শাস্ত্র মতে এই গাছ বাড়ির উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকে রাখা যেতে পারে এবং চেষ্টা করবেন সবসময়ই যেন এই গাছের আশেপাশের অংশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজ এখানেই রাখি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন আর অনেক অনেক গাছ লাগান।